এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে শরীরের রোগের চিকিৎসার জন্য তুমি যদি আজকে জায়গা জমিন বিক্রি কইর, আজকে সব নিঃস্ব হইয়া যদি বিদেশে শরীরের চিকিৎসার জন্য যাইতে পারো, তারপরও কিন্তু একদিন মরণ লাগবে। আর যদি কবরের যাত্রীরা কলবের চিকিৎসা কইরা যদি খোদা নাখাস্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আল্লাহ এবং আল্লাহর রসুল যে আযাব ও গজবের ঘোষণা, সেই হসপিটালের ঘোষণা দিছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মাইকে আলোচনা করে মজাই পেয়ে যায়। কি যে মাইক ফিট করে বর্তমানে, গলার ভিতরে চুলকায়, এইবার কি যে ফিট করছে কিচ্ছু বুঝি না। মানে বয়ানে ঠিক মতো টানও দেওয়া যায় না, ঠিক মতো মন মতো আলোচনাও করা যায় না, এমন অবস্থায় বর্তমানে মাইকে ফিট করছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই কলবের চিকিৎসা দরকার আছে না নাই? বাজান, শরীরের জন্য চিকিৎসা বিভিন্ন ডাক্তারের কাছে তুমি দৌড়াও। এক ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমার যদি শরীরের রোগ ভালো না হয়, আবার আর একটা ডাক্তার পরিবর্তন করো। কি করো না? কলবের চিকিৎসা করাই লাগবে, এটা ফরজ। আসতে কর নাকি ফরজ না? ফরজ না? আত্মশুদ্ধি ফরজ না? চিকিৎসা করা লাগবে না? অনেকে তো তামসা করে, আত্মশুদ্ধির খবর নাই। আত্মশুদ্ধি কিন্তু ফরজ মেয়া। এই চিকিৎসা না কইরে কবরে গেলে উপায় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই তুমি হক্কানি আলেমরা হইল এই রুহের চিকিৎসা, তো কলবের চিকিৎসার ডাক্তার কারা কারা বলেন? কারা? হক্কানি আলেম। হেলে বুঝা গেল হক্কানি আলেম যখন কইছি, তাহলে আলেমের প্রকার বেদ আছে। কথা কয় না? এই দরকারি আলেম, তরকারি আলেম, সরকারি আলেম আর হক্কানি আলেম। কথা কয় না? বুঝছেন? তরকারি আলেম বুঝেন নাই? যখন যেখানে যায় ওই এর লাগে মিশে যায়, পেট পালে পেট, এইটা নাম হলো তরকারি আলেম। আলু মার্কা আলু বলে যেই তরকারি এইটাই বলে মেলে। ঠিক না ভাই? ঠিক। এইবার আছে এই হক্কানি আলেম, বুঝেন তো? যাহা কিছু করবে আল্লাহর জন্য করবে। কার জন্য করবে? কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়াদার আলেম এবং আল্লাহওয়ালা আলেমের ভিতরে কেমনে পার্থক্য? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, দুনিয়াদার আলেমদের চিন্তা থাকবে আমার মুরিদদের থেকে কিভাবে হাদিয়া তওবা বেশি পাওয়া যায়। কথা বুঝছেন? এই যে দেখবেন হাদিয়া তওবার বিভিন্ন কৌশল অবলম্বন করে, ঠিক না? ওই হাকিমুল উম্মাত গালেবে গুমান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই একটা ঘটনা যাইয়া, মানে একটা মুরিদ স্বপ্নে দেখে। কি দেখে? যে মুরিদের আঙ্গুলের ভিতরে ময়লা ময়লা, বুঝছেন? এখন পীরে শুষে শুষে খাইতে আছে, আর পীরের হাতের আঙ্গুলের ভিতরে মধু, মুরিদ শুষে শুষে খায়। এখন পীরের কাছে যে জিজ্ঞাসা করে, হুজুর এই স্বপ্নে তো দেখলাম, এখন হুজুর এর ব্যাখ্যা ডাকে। বলে ঠিকই তো দেখছো, কারণ তুমি আমার মুরিদ, তোমার ভিতরে যত গুনার আছে, যত ময়লা আছে, ওগুলো আমি শুষে সব নিয়ে যাইতেছি, আর আমার ভিতর থেকে মধু তুমি টাইনে নিতে আসো। কিন্তু তার কাছে ব্যাখ্যাটা পছন্দ হয় নাই, বুঝছে? নেওয়ার পরে একটু হক্কানি আলেমের কাছে জিজ্ঞেস করে, ভাই আমি তো এরকম স্বপ্নে দেখলাম, ব্যাখ্যাটা কি? বলে ঠিকই দেখছো। বলে তা কি? বলে তুমি যখন পীরের কাছে মুরিদ হয়েছিলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যে। কথা কয় না? কি জন্য? আর পীর যখন তোমাকে মুরিদ করছে দুনিয়ার উদ্দেশ্যে, ওই পীর দুনিয়ার ময়লা তোমার থেকে ভক্ষণ করতেছে, আর তুমি যেহেতু নিয়াত ছিল আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে,
তুমি ঠিকই মধু পান করতেছো। কথা বলছে? তাহলে বোঝা গেল এই এক শ্রেণীর বর্তমানে ফিরে আছে বিভিন্ন কালে কৌশল কায়দা করিয়া মুড়িতে থেকে কিভাবে ওই হাদিয়া তো বানাবে, কেমনে সম্পদ অপলোক করবে, বিভিন্ন কায়দা কায়দা। এইটা হইলো দুনিয়াদার পীর, এইটা হলো দুনিয়াদার আলেম। আস্তে কথা হয়, কথা ঠিক কিনা? বাজান পীরের কাছে গেছিলাম, হক্কানি আলেমের কাছে গেছিলাম আমার রোগ ভালো হওয়ার জন্যে। যখন রোগ ভালো হইবে না, এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ওই ডাক্তারের কাছে আর থাকা যাবে না। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন, এক সবক, দুই সবক, তিন সবক নেওয়ার পরেও যদি আপনার পরিবর্তন না আসে, আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না। আগে মিথ্যা কথা বলতেন, এখনো বলেন। আগে জুলুমের ভিতরে লিপ্ত ছিলেন, এখনো জুলুম করেন। আগে বিভিন্ন বদমাইশের ভিতরে লিপ্ত ছিলেন, এখনো সেইটাই করেন। তাহলে বুঝতে হবে, আমি ডাক্তারের দ্বারা তোমার রোগীর কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি আর এক ডাক্তারের কাছে দৌড়াও, কারণ কবরে কোনো পীরের পরিচয় নাই। তুমি কোন পীরের মুরিদ, কোন দলের লোক, তুমি কোন বংশের লোক, তুমি ধনী না গরিব, না শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে নাই। যদি কবরে কোনো পরিচয় চলতই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর অলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নেই, আসবেও না। আল্লাহ রসুল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কবরে প্রশ্ন কয়টা? জোরে কর না। প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা, আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযার রাসূল। কথা ঠিক কিনা? এই 3 প্রশ্নের মধ্যে কোথায় কি পাইছেন যে তুমি সর্বনাশ মুরিদ কিনা? আসতে কয় তুমি তাবলিগ জামাতের লোক কিনা? আছে? আচ্ছা, তুমি জামাতের লোক কিনা? নাই। তাহলে তুমি এই রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডা, চন্দ্রপাড়া আছে? তাহলে তুমি আওয়ামী লীগের লোক কিনা? এইটা পরিচয় দিলে একটা ধরা কাঁচা কবরে হইতে পারে। কবরে এই দিলে যুদ্ধ করা যাইবে না? এত ক্ষমতা ওখানে চলবে না? ও ক্ষমতা ওখানেও নাই। তাহলে আমি বিএনপির লোক, তাও পরিচয় নেই। এ কবরের যাত্রীরা, তুমি পীর না তুমি মুরিদ, না তুমি কোন বংশের লোক, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমাদের উদ্দেশ্য হলো কলব পরিষ্কার করতে হবে, আমলে সালেহ করতে হবে। বাহ্যিক আমল যেরকম লাগবে, গোপনীয় কলব পরিষ্কারের আমলও সেইভাবে লাগবে। কি লাগবে? হ্যাঁ, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে তাকাই থাকি, তোমাদের অবস্থানটা কি। বলেন কথা ঠিক নেবে? ঠিক। তাইলে আমার বাজানদেরকে বলবো যে চরমনাই গেছে। বর্তমানে শুনতেছিলাম অনেক চরমনাই মুজাহিদ পুরান আল্লাহর বান্দারা
অনেকে 5 ঔষধ ছাড়িয়ে দিচ্ছে। ও ঠিক না মনে হয়? তো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কি 5 ঔষধ ছাড়িয়ে দিচ্ছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ভোরে বৈকালে আমার মালিকের জিকির করার 2টা টাইম ছাইরো না। কথা কয় না? অসুখ হইছে, এই বসে পারো না, শুইয়া শুইয়া আদায় করো। মনে আছে? এই অসুখ বেশি হয়েছে, জবানে পারো না, না এই জবানেও পারো না, দিলে দিলে আদায় করতে থাকো। তারপরও যত কষ্ট হোক না কেন সময় নাই, হাঁটতে হাঁটতে আদায় করো। ঠিক আছে কথা? ঠিক আছে। কারণ তুমি যখন এক ঔষধ ছাইরা দেবা, এই ঔষধ হইল বেড়ার মতো, ফসলের বেড়া। কিসের বেড়া? এই বেড়া থাকলে পশু ফসল খাইতে পারে, কিন্তু এক ঔষধ সারা মানে বুঝছেন, ওখান দিয়ে বেড়া ভাঙছো, আর যখন বেড়া ভাঙবে ওখান থেকে পশু ঢুইকা ফসল শেষ। বাজান মন চায় না, জ্বর হইছে ঔষধ তিতা। ঔষধ কি আসতে কয়? তিতা ওষুধ খাইতে মন চায়? নাক বন্ধ কুল দিয়া এইবার মুখ খিটমিটি দিয়ে এইবার খায়, কারণ রোগ ভালো হইতে ওষুধ খাওয়া লাগবে। কথাটা কিনা? তাহলে রোগ ভালো হইতে ঔষধ খাওয়া লাগবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজার গুনাহ করতে করতে তোমার আমার কলবের ভিতরে এমন রোগ জমছে, এখন তোমার কাছে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমার মালিকের জিকির ভালো লাগে না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। বুঝতে হবে নামাজের দোষ নাই, মাওলার জিকিরের দোষ নাই, তোমার আমার কলবের দোষ। জ্বরে জিহ্বা নষ্ট হয়েছে, জ্বরে কি হয়েছে? এমন নষ্ট হয়েছে, যত কর্ম ফলাও তোমার সামনে আনে, যা মুখে দেয় তিতা। কি তখন তুমি জোর, এই মিয়া কি খাদ্য আনছেন মিয়া, সব তিতা। এই আল্লাহর বান্দা কি কও, সবই তো ভালো কর্মা ফলাও, উন্নত মানের খাদ্য। কলে ভাই আমি যা খাই সবই তো তিতা লাগে। বলে বাজান কর্মা ফলাওর দোষ নাই, তোমার জিহ্বা অসুখ হয়ে নষ্ট হয়েছে। কর্মা ফলাও দোষ নাই, দোষ তোমার জিহ্বা নষ্ট। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও। কেউ যদি ঘাউরামি কইরাম ডাক্তারের কাছে না দৌড়ায়, ওই রোগ এক সময় তোমাকে এমন ভাবে অ্যাটাক করবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবা। ঠিক কিনা? আজকে তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মালিকের জিকির ভালো লাগে না, কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, বুঝতে হবে না কোরআনুল কারীমের তেলাওয়াতের দোষ না, নামাজের দোষ না, জিকিরের দোষ না, তোমার কলবের ভিতরে রোগ হইয়া কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য মাওলার জিকির তোমার কাছে ভালো লাগে না। কথা কয় না? কথা ঠিক নেবে? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, जिक्र में क्या मजा है जाकिरू से पोसियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पोसियो।
আমার মালিকের জিকিরের ভিতরে কি মজা, যারা জিকির করে তাদের কাছেই জানতে যাও। বাজান জাকিরিন ছাড়া কোনোদিন বুঝবে না। আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন 85 সালি ইমানি মুহাক্কাক সাদবা খাকানি কেক দম্বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সুন্দর গাড়ি কেনার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্যে,